নমস্কার, দিশাস ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা আইটেম নিয়ে। আজ তৈরি করব ফাড়া। ফাড়া তৈরি করার জন্য আমার যা যা লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়ো, তেল, একটু হালকা গরম জল আর নুন। এবার চলুন আগের প্রসেসটা দেখে নিই। চালের গুঁড়োটা আমি প্রথমে নিয়ে নিলাম। এটা 2 কাপ অনুযায়ী আমি নেব। আর এর মধ্যে দিয়ে দেব তেল, নুন। তা দিয়ে আমি ভালো করে একবার এটাকে মিশিয়ে নেব। এই রেসিপিটা আমার শ্বশুরবাড়ির দিকে, আমার শ্বশুরবাড়ি যেহেতু জয়সওয়াল, নন বেঙ্গলি, তাই এটা ওনারা করে খান। এটাকে ফাড়া বলা হয়। হয়তো বাংলায়ও অনেকে করেন। এটাকে হয়তো কিছু পিঠে বা কিছু হিসাবে ধরা হয়। আপনারা কেউ জেনে থাকলে আমাকে অবশ্যই জানাবেন। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মেখে আর একটু হালকা গরম জলের সাহায্যে মেখে নেব ভালো করে, যেভাবে আটা মাখি আমরা। খুব বেশি গরম জল নেবেন না, যাতে হাত পুড়ে যায়। হালকা গরম জলে, আমি বারবার বলছি হালকা গরম জলে এটাকে মেখে নিতে হবে। আমার আটাটা প্রায় মাখা হয়ে গেছে। এবার আটাটাকে আমি সরিয়ে রাখবো এক সাইডে। আর ডালটা ছোলার ডাল নিতে হবে। ছোলার ডালটাকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। দেখুন, এই যে আমার ছোলার ডাল ভেজানো ছিল, এটা ছোলার ডাল আছে, প্রায় 2-3 ঘন্টা ভিজিয়ে রাখবেন। এবার এতে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা যতটা খাবেন সেই হিসাবে দেবেন, খেতে পারবেন ততটাই দেবেন, আপনাদের টেস্ট অনুযায়ী যতটা আপনারা ঝাল খেতে পারেন। এবার দিয়ে দেব রসুন। আর এটা পেস্ট হয়ে গেলে ডাল বাটাটাতে আমি ধনেপাতা আর নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই পুরটাকেই আমি ভরে দেব এক সাইডে রেখে ওই চালের পুরের মধ্যে। বেলুন চাকিতে এবার বেলুন চাকি আমি নিয়ে নিয়েছি। আটার যে ডোটা, চালের যে ডোটা আমরা বানিয়েছিলাম, সেটাকে গোল করে ভালো করে রুটির আকারে আমরা বেলার চেষ্টা করব। তাওয়ার মধ্যে চাকুর মধ্যে তার আগে আমি একটু তেল লাগিয়ে নেব। এটার মধ্যে আমি ভালো করে তেল লাগিয়ে এটাকে বেলে নেব। এবার হালকা হাতে বেলে নেব। বেলা হয়ে গেলে আমি একটা গোল কাটার কিংবা গ্লাসটা আমার কাছে আছে, আমি এইটাকে ইউজ করব। এটা দিয়ে আমি গোল আকারে কেটে নেব, ছোট লুচি শেপের মতো। এবার যে বাকি অংশগুলো আছে সেটা সরিয়ে দিয়ে আমি এই যে লুচির মতো বেলা ছোট ছোট রুটিগুলো, ওর মধ্যে এক সাইডে এই ডালের পুরটা দিয়ে মুখটা ঠিক বন্ধ করে দেবো। এরকমভাবে কাজ করে এভাবে আমি অনেকগুলো গড়ে নেব, যে কটা আমার চাই। আবার এক সাইডে দিয়ে দেবো আমি চালের এই রুটির মধ্যে ডালের মিশ্রণটা। এবার এটাকে ফোল্ড করে বসিয়ে দেব। এভাবে অনেকগুলো তৈরি হয়ে গেছে। দেখুন, আমার এটা তৈরি হয়ে গেলে আমার এটাকে স্টিম করতে হবে। নিয়ে নিয়েছি হাঁড়ি, তার মধ্যে সামান্য জল, আর আপনাদের কাছে জালি থালা থাকলে জালি থালা, আদারওয়াইজ আমি এই ছাঁকনির ওপরে এক এক করে সাজিয়ে দেব। এটা দিয়ে দেব। এই ভাপেই এটা সেদ্ধ হবে। আমি এভাবে পরপর পরপর সাজিয়ে দিচ্ছি। এটার সাথে
আপনারা ধনেপাতার চাটনিও বানিয়ে নিতে পারেন, এভাবে এটাকে বা টমেটোর চাটনি। ঢাকা দিয়ে দেবো। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ, বলতে 5 থেকে 7 মিনিট হতে দেব। 5 to 7 মিনিট। 7 মিনিট হয়ে গেলে একটা কড়াইয়ে অল্প তেল দিয়ে সেখানে কিছুটা সর্ষে, গোটা সর্ষে, ফোড়নে দিয়ে নিতে হবে। একটা শুকনো লঙ্কা, আর যদি আপনার কাছে কিছু কারি পাতা থাকে, সামান্য কারি পাতা, এবার দেখুন এটা আমার হয়ে গেছে। এটা আমি ছেড়ে দেবো। এবার নেড়ে দেবো। তৈরি আমাদের পাড়ার। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা হেলদিও খুব খাওয়া। আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, একটা লাইক করার অনুরোধ রইল। অন্যদিন আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।